সিনিয়র একজন ক্রিকেটার মাঠের মধ্যে আরেকটু কি সংযত হতে পারতেন না? অ্যাকচুয়ালি আমি দেখিই নেই, মানে আপনার বললে আমি দেখিই নেই, বাট আমি আমার যেটা হয়েছে সাব্বিরকে আমি দেখলাম খেলা শেষ করে হঠাৎ করে বেড়ে চলে যাচ্ছে। তো আমাদের টিম থেকে কেউ বললো হাত মেরে দিল, সে বললো না মিলাবে না, বাট দ্যাটস আই। আমি সাব্বিরকেও জিজ্ঞেস করি না আসলে, হয়তো বা মাঠের মধ্যে কিছু এসে গেল। বাট আমি আপনাদের থেকে যেটা শুনলাম, আমি জানি না কি হয়েছে, তামিম কেন কিছু বলছে সাব্বিরকে, বা কিছু সত্যিই বলছে কিনা, বা কী বলছে সেটা আমি জানি না। মাঠের মধ্যে আসলে অনেক কিছু হয়, মাঠের জিনিসগুলোকে মাঠে থাকাই ভালো। বাট তারপরেও একটা সিনিয়র জুনিয়রের প্লেয়ার, সিনিয়রদের রেসপন্সিবিলিটি বেশি থাকে, আবার জুনিয়রদেরও রেসপন্সিবিলিটি বেশি যে সিনিয়রদের সাথে সেরকম ব্যবহারটা মাঠে করা। আমি বলি যে যখন আমরা দড়ির ভিতরে যাবো তখন আর সিনিয়র জুনিয়র থাকবে না, তখন আমি কম্পিটিটর, আমি ফাইট করব, আমি আমার দলে জেতার জন্য চিন্তা করবো, সেটাই খুবই স্বাভাবিক। খেলা শেষে মাঠের বাইরে আসতে অবশ্যই আমার সেই সম্মান, বছরদের প্রতি সেই স্নেহ আমার অবশ্যই থাকা উচিত। আমি খেলার মধ্যে হ্যাঁ, যদি বেয়াদবিটা ওই খেলা হচ্ছে, সেই বেয়াদবিটা আমার মনে হয় না কোনো ক্রিকেটার তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান কিংবা মাস্টার মোর্তজা বা মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিক, যারা আমাদের সিনিয়র ক্রিকেটার্স, মানে একদম সত্যি সিনিয়র, বা আরও যারা সিনিয়র আছে, তাদের সাথে আমার মনে হয় না এরকম একটা হয় বেয়াদবিটা কেউ করে। কিন্তু আমি জানি না কী হয়েছিল, একদম রিয়েল কজটা জানি না। বাট যদি এরকম তামিম কিছু বলে থাকে, সেটা আসলে তামিম নিশ্চয়ই মানে কোনো রিজন থাকতে হবে, কিছু বলার থেকে তো রিজন থাকতে হবে, কেন বলেছে আমি জানি না। আর যদি সেটা আননেসেসারি কিছু বলে থাকে, সেটাও তামিম কতটুকু সিরিয়াসলি বলেছে সেটাও জানি না। বাট